ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আশা করছি প্রত্যেকে আপনারা কার্ড দেখতে পেয়েছেন। কালকে প্রচুর SMS পেয়েছি যে সঙ্গীতাদি ভিডিও বড় করলেও কোনো অসুবিধা নেই, আমি আজকে স্ক্রিনশট নিয়ে কমিউনিটি পোস্টে দিয়েও দেব। আবার অনেকে বলেছেন 15 মিনিট থেকে 20 মিনিটের ভিডিও হলে ভালো হয়। যাই হোক, আজকে একটা রিকোয়েস্টেড রিডিং অ্যাডমিন স্যারের কাছে এসছে, তো চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে মহালয়া, কিন্তু শুভ শ্রাদ্ধ এই কথাটি কখনোই কাউকে বলা যায় না, তাই শুভ বলতে পারলাম না। পিতৃপক্ষের আজকে অন্তিম দিবস, পিতৃপক্ষের আজকে অমাবস্যা এবং অন্তিম দিবস। তো প্রত্যেকেই কিছু দান ধ্যান পুণ্য কর্মের সাথে যুক্ত থাকবেন এবং নিজের পিতৃপুরুষের কর্মকে কাটানোর জন্য আপনি আপনার শুভত্বের কর্ম দান করবেন। তাহলেই কিন্তু আপনার পিতৃপুরুষ ঊর্ধ্বতন গতিপ্রাপ্ত হবে এবং সেখান থেকে আশীর্বাদ আসবে। পিতৃপুরুষ সন্তুষ্ট না হলে কোনোদিনই ঈশ্বরের আশীর্বাদ আসে না, তা আপনি যতই আচার অনুষ্ঠান বা আড়ম্বর পালন করুন। তো প্রথমে হচ্ছে পিতৃলোক, তার ওপরে দিব্যলোক বা দেবলোক। তো পিতৃপুরুষ সন্তুষ্ট হলেই জীবনে আয় উন্নতি করা সম্ভব। অনেক রকম দোষ নিবারণ করার মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে পিতৃদোষ কিন্তু মহা একটা দোষ, যেটা প্রত্যেকটা জন্ম ছকেই কিছু না কিছুভাবে প্রভাব ফেলে প্রত্যেকটি মানুষের জীবনে। 99% মানুষের জীবনে পিতৃদোষ থাকে। তো সেই দোষ কাটানোর মহা উপায় দান ধ্যান পুণ্যকর্ম। তো চলুন চলে যাব রিডিংয়ে। এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, প্রত্যেকের জন্য রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং। কার্ড দেখিয়ে ভিডিও করার বিশেষ কারণ স্যারের কাছে অনুরোধ এসছে যে দিদি এই ভিডিওটি যদি একটু কার্ড দেখিয়ে করেন খুব ভালো হয়। আচ্ছা, আজকে ম্যাজিক জার থেকেও কিছু SMS দেখব কি আছে, বা এটা বার্তা বলতে পারেন, ইউনিভার্স কসমিক বার্তা। আর বিশেষ করে এই ভিডিওটি যারা 9ই অক্টোবরের আগে দেখছেন তাদেরকে বলবো আপনার সঙ্গে পুরোপুরি কমপ্লিট রেজনেট করবে, ঠিক আছে? যারা 9ই অক্টোবরের আগে দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গে রেজনেট করবে বা ডেফিনেটলি কোনো রকম বার্তা আপনি পাবেন। ডিভাইন গাইডেন্স বুক থেকেও আমরা আজকে একটু মেসেজ নেব। মূলত হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কোন রকম ট্রানজিট আসছে। গ্রহগোচরের ট্রানজিট তো আসছেই, সেটা নিয়ে তো বড় ভিডিও আসবেই, কিন্তু আজকে এটা অনেক যোদ্ধা বলেছেন যে দিদি আমাদের যারা তৃতীয় ব্যক্তিতে স্টাক সিচুয়েশনে রয়েছি বা কোনো রকমভাবে একটা অস্বস্তিমূলক অধ্যায় পার করছি, আমরা এই সাফোকেটিভ সিচুয়েশন থেকে কবে বেরোবো, বা এখানে কি কোনো রকম ভালো কিছু আসার আছে? তো সেটা যদি একটু গাইডেন্স দেন খুব ভালো হয়। তো তার ওপরে দাঁড়িয়েই আমার যোদ্ধাদের সাথে ভালোবাসার সিচুয়েশনের ওপরে দাঁড়িয়েই আজকে রিডিং। প্রথমেই দেখুন আপনাদের সামনেই কার্ড শাফেল করছি। প্রথমেই দেখুন যে কার্ডটি পপ আউট হয়ে এসছে, এটা হচ্ছে কনফ্লিক্ট সিচুয়েশন। তো এখানে যারা রয়েছেন, ঠিক আছে, এখানে প্রত্যেক আমার ভালোবাসার যোদ্ধারা। আজকে যদি জন্মদিন হয় বা এমনিতে কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, এখানে কনফ্লিক্ট সিচুয়েশনের ভেতরে আপনারা যাচ্ছেন বা চলেছেন, বা কোনো রকমভাবে কনফ্লিক্ট সিচুয়েশনের একটা অস্বস্তিমূলক অধ্যায় এখানে আপনারা পার করছেন। আমি দেখব কার্ডের এনার্জি কি বলে। আশা করি আপনারা প্রত্যেকেই কার্ড দেখতে পাচ্ছেন। দেখুন আজকে কার্ড কীরকমভাবে পড়ে যাচ্ছে, অর্থাৎ কিনা এনার্জি প্রচণ্ড পরিমাণে কনফিউজড। এখানে অনেকেই পার্সনের নেক্সট অ্যাকশন নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফিউজ, প্রচণ্ড পরিমাণে, বা আপনার পার্সনের ভেতরেও না সঠিকভাবে ভাবনা চিন্তাগুলো না অ্যালাইন্ড নয়, আপনার সাথে অ্যালাইন্ড নয়, অথবা ইউনিভার্সের বার্তার সঙ্গে অ্যালাইন্ড নয়, কিংবা কারুর ভেতরে কোনো রকমভাবে ক্ষোভ জমে আছে, সেটা প্রকাশ হতে পারছে না। এরকম কোনো সিচুয়েশান, এরকম কোনো বিষয়বস্তু কিন্তু এখানে খুব বেশি আমি দেখতে পাচ্ছি। দেখি কি কার্ড পড়েছে। আচ্ছা, লিভ ইন দ্য মোমেন্ট কার্ডটি রিভার্স এসছে। কেউ বর্তমান নিয়ে ভাবতে ভুলে গেছে। আপনার পার্সন যথেষ্ট পরিমাণে পাস্ট এনার্জি নিয়ে ভাবছে, বর্তমান এনার্জি নিয়ে ভাবতে ভুলে গেছে, যার জন্য তার ভেতরে ভবিষ্যতের কোনো রকম আশঙ্কা তৈরি হচ্ছে, ঠিক আছে? ভবিষ্যতের কোনো রকমভাবে দুশ্চিন্তা বা ভবিষ্যতের সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। কারুর ভেতরে অভিমান থাকতে পারে, কারুর ভেতরে বিরক্তি বোধ থাকতে পারে। এমন কিছু বিষয়বস্তু বা এমন কয়েকটা দিনের কথা নিয়ে উনি বেশি ভাবনা চিন্তা করছেন, যেগুলোর জন্য ওনার ভেতরে এই ধরনের ফ্রাস্ট্রেশন সিচুয়েশন আরও বাড়ছে। সলিটিউড, এখানে কেউ কোনো রকম বড়
একটা যন্ত্রণামূলক অধ্যায় পার করছে বা পার অলরেডি সে করেছে, বা আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা একাকিত্বের বিষয়বস্তু প্রচণ্ড স্ট্রংভাবে রয়েছে, ঠিক আছে। আনকন্ডিশনাল লাভ থাকা সত্ত্বেও এই অনুভূতিকে প্রকাশ না করার যন্ত্রণার ভেতরে কায়ক্লিষ্ট মনোভাব নিয়ে অনেককে আমি থাকতে দেখছি। এবার দেখুন, ট্যারোটে কিন্তু সবসময় রিভার্স দ্য রোল হয়। আমরা এখানে প্রত্যেকটা মানুষের এনার্জি রিড করছি, তো হতে পারে আপনার সঙ্গে 80% ম্যাচ করলো, 30% ম্যাচ করলো, তো অলওয়েজ রিভার্স দ্য রোল মানে আপনার ক্ষেত্রেও এটা এনার্জি হতে পারে, অথবা আপনার বিপরীতে থাকা মানুষটির এনার্জি হতে পারে। যেরকম ম্যাচ করবে ঠিক ততটাই নেবেন। জোর করে কোনো কিছুর সাথে কি বলবো অ্যাডজাস্ট করা, ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, সেটা একদমই নয়। যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন। দেখুন, হিডেন অ্যাট্রাকশন তো রয়েছে আপনার প্রতি, কোনো না কোনো কারণে একটা হিডেন অ্যাট্রাকশন তো রয়েছে, কিন্তু সেটাকে প্রকাশ করতে না পারার কিন্তু যথেষ্ট যন্ত্রণা রয়েছে, এবং তার ফলে এই কনফ্লিক্ট সিচুয়েশন লেন্দি হচ্ছে। কোনো কারণে হয়তো আপনারা ভাবছিলেন যে রিকনসিলিয়েশন হতে পারে, বা কোনো কারণে কোনো কমিউনিকেশন আসতে পারে, কিন্তু এটা লেন্দি প্রসেস হচ্ছে, কারণ আপনার পার্সন অতীতের কয়েকটা ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে বারবার নিজের ভেতরে সেই ব্যাপারটাকে ভাবছে। দেখুন, ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে এক্সপ্রেস দ্য লাভ, অর্থাৎ কিনা অনুভূতি, ভেতরের যে জমে থাকা ব্যথা, ভেতরের যে জমে থাকা অভিমান বা কোনো রকম গ্লানি, সেই জায়গাটা তিনি প্রকাশ করতে পারছেন না বলে বারবার তার ভেতরে যেটা আসছে সেটা হচ্ছে একটা অসহায়তা, কিংবা আপনার ভেতরেও এই জিনিসটা একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে সে তো কিছু তো বলুক, ভালো মন্দ রাগ অভিমান যেটাই হয়ে থাকুক না কেন, আরে ভাই কিছু তো বলো, অ্যাটলিস্ট তোমার মধ্যে কোনো না কোনো ভাব তো চলছে। এদিকে হতে পারে আপনার কোনো রকম স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এনার্জির সাথে কিন্তু আপনার পার্সনের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এনার্জি সেম ফ্রিকোয়েন্সি নেই। হতে পারে আপনি যথেষ্ট পরিমাণে অ্যাওয়েকনিং হয়ে গেছে আপনার, সেই ইটস লাইক আ জাজমেন্ট কার্ড অর 3 of Wands এর ভাইব আসছে, অথবা এখানে কারুর ক্ষেত্রে এম্পারার কার্ডের সঙ্গে 3 of Pentacles এর ভাইব, প্লেন যাচ্ছে আকাশ দিয়ে, ইয়োর হাইয়ার সেলফের সাথে আপনার অ্যালাইনমেন্ট সম্পন্ন। টাইম টু অ্যাকশন, ইউনিভার্স এখানে আপনার পার্সনকে দেখাচ্ছে যে দিস ইজ আ টাইম ফর অ্যাকশন, বা আপনার ক্ষেত্রেও আপনি হয়তো অলরেডি নিজের লাইফ নিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড কোনো কিছু করে ফেলেছেন, সেটা নিয়েও কিন্তু আপনার পার্সন একটু দুশ্চিন্তায় রয়েছে যে মেবি হয়তো আপনি অনেকটা এগিয়ে গেছেন নিজের জীবন নিয়ে, আপনি এখন অন্যরকম ভাবধারায় অনুপ্রাণিত। আপনার পার্সনকে বারবার বলা হচ্ছে রিলিজ দ্য পাস্ট, কিন্তু আপনার পার্সন না পাস্টের কোনো কিছু একটা ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে এমনভাবে সেটাকে গায়ে মেখে নিয়েছেন যে যাকে ইগনোর করার দরকার, যেই পরিস্থিতিটাকে ইগনোর করার দরকার, উনি সেই পরিস্থিতিটাকে আঁকড়ে বসে আপনাকে ইগনোর করছে। টুইন ফ্লেম কানেকশন এখানে যারা রয়েছেন, বা টুইন ফ্লেম কানেকশন নতুন করে রিকনসিলিয়েশন হওয়ার মতন চান্স আছে, বা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নিজেরা টুইন ফ্লেম কানেকশন আছেন কি আছেন না সেই জিনিসটা কিন্তু জানতে পারছেন। আমি এতদিন ধরে রিডিং করছি, 1 বছরের ওপরে হয়ে গেল, আমি মোটে 2টো টুইন ফ্লেম কানেকশনের রিডিং করেছি। বেশিরভাগই কার্মিক পার্টনার আসে, অথবা ফলস ফ্লেম, অথবা কোনো কারণে ফলস সোল ফ্লেমও আসে। সোলমেট কানেকশানও যে একেবারে আসে না তা না, তবে টুইন ফ্লেম কানেকশান আমি মোটে 2টো রিড করেছি। রোম্যান্টিক ফিলিংস আপনার পার্সনের ভেতরে আপনার প্রতি হয়তো থাকতে পারে। এখানে কোনো রকম প্রেগনেন্সি গুড নিউজ কারুর ক্ষেত্রে আসতে দেখছি, অথবা আপনার পার্সন আপনার সাথে রিকনসিলিয়েশন করে কোনো রকমভাবে হয়তো আবার একটা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। বা দেখুন, প্রেগনেন্সি মানে কিন্তু এখানে একটা ফ্রুটফুল এনার্জিকেও বোঝায়, ফার্দার ফ্রুটফুল লাইফ লেসন অ্যান্ড হিলিং হতে। এবার দেখুন, এখানে হিলিং এনার্জি এসছে, অর্থাৎ কিনা পাস্টের ট্রমা থেকে কিন্তু কোনো না কোনো রকমভাবে হিল হতে বলা হচ্ছে। নিজের নেগেটিভ এনার্জিকে রিলিজ করে নিজের ভেতরে সেলফ অ্যানালাইসিস পাওয়ারকে হাই লেভেলে নিয়ে গিয়ে যথেষ্ট পরিমাণে কী করতে বলা হচ্ছে, হিল হতে, এবং সম্পর্কটার একটা পজিটিভ অ্যাপ্রোচ করতে, পজিটিভ অ্যাকশন নিতে। এটা আপনার পার্সনের ক্ষেত্রে এমন হতে পারে যে উনি চেষ্টা করছেন, কিন্তু ওনার কখনো কখনো মনে পড়ছে, 2 বছর আগে তো এটা হয়েছিল, আমাকে এটা বললো। আপনার ভেতরেও কিন্তু সেই জিনিসটা কোনো সময় এসেছে, কারণ অনেক সময় আপনারা মিররিং করেন। তো সেই এনার্জিটা থেকে আমি বলবো আপনারা কিন্তু হিলিং এনার্জি পাঠান, এলিমেন্টাল হিলিং। এরকম প্রদীপ ধরাতে পারেন, মোমবাতি ধরাতে পারেন, ধূপ ধরাতে পারেন, কর্পূর ধরাতে পারেন, লোবান ধরাতে পারেন, ধরিয়ে আপনারা একটা
কাম অ্যান্ড কোয়াইট জায়গায় বসে আপনার পার্সনকেও কিন্তু আপনি হিলিং সেন্ড করতে পারেন। সেখান থেকে দেখুন একটা কমিটেড রিলেশনশিপের কিন্তু আবার নতুন করে শুরু হওয়ার চান্স, এখানে নিউ রিলেশনশিপও আছে। আবার কারুর ক্ষেত্রে তার সাথে ঘটে যাওয়া যে সমস্ত অস্বস্তিমূলক অধ্যায় আছে সেই অধ্যায়গুলো শেষ হওয়ার পর আপনার পার্সন কিন্তু আপনাকে কোথাও একটা কমিটমেন্টও দিতে চায় এবং আপনাকে আরও বেশি করে জানতে চায় বা আপনার থেকেও সেই জিনিসটা সে আশা করে। এখানে অনেকের টুইন ফ্লেম রেকগনিশন রয়েছে এবং অনেকের কিন্তু সোলমেট জার্নি নতুন করে কিন্তু শুরু হতে চলেছে এবং সেখানে একটা মিরাকেল কিছু ঘটে যাওয়ার ঘটনা আমি এখানে কিন্তু খুব স্ট্রং ভাইবস আমি কিন্তু দেখতে পাচ্ছি। অন্য ডেক থেকে আমি একটুখানি দেখব যে গাইডেন্স হিসেবে কি আছে। বিশেষ করে 9ই অক্টোবরের আগে যদি রিডিংটি আপনার কাছে পড়ে, ডেফিনেটলি এই এনার্জি কিন্তু একেবারেই আপনার জন্য বা ইউনিভার্সের কোনো রকম বার্তা আপনি এখানে কিছু খুঁজে পাবেন, আপনার প্রশ্ন উত্তরের বার্তা কোনো কিছু খুঁজে পাবেন। আচ্ছা, প্রথমে দেখুন যে কার্ডটি এসছে, এটা হচ্ছে পোয়েট। এখানে পরিষ্কার আগে 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 লেখাটা পড়ুন, আপনারা প্রত্যেককে বলবো লেখাটা পড়তে। কি আছে? রিলেশনশিপ অ্যান্ড ভালনারেবিলিটি। তাহলে এখানে বুঝুন কি বলছে। নিজের ভেতরের যে একটা মানে সূক্ষ্ম অনুভূতি সত্তা, সেই সত্তাকে মূল্য দিতে বলা হচ্ছে, অথবা আপনার পার্সন যথেষ্ট পরিমাণে আপনার সেই সত্তাকে মূল্য দেয় কিন্তু প্রকাশ করে না, এবং আপনিও কোথাও একটা হতাশ হয়ে পড়েছেন যে সে প্রকাশ করে না বলে আপনার ভেতরেও সেই দ্বন্দ্বটা তৈরি হয়েছে। আদৌ কি অনুভব করে, আদৌ কি আপনার প্রতি সেই কি বলবো মর্যাদাটা আছে? এখানে না একটা অস্বস্তিমূলক, মানে যেহেতু কথাটা পরিষ্কার করে হচ্ছে না, কথাটা যেহেতু পরিষ্কার করে হচ্ছে না, ধোঁয়াশায় রয়ে গেছে, কমিউনিকেশনের ভেতরে ট্রান্সপারেন্সি নেই, তার জন্য দুজনে দুজনের মতন ভেবে বসে আছে। এটা আপনার ক্ষেত্রে এবং আপনার পার্সনের ক্ষেত্রেও, যেহেতু ডেপথে গিয়ে পুরো একটা সিচুয়েশন অ্যানালাইসিস করা এখানে হচ্ছে না, সেই বিষয়বস্তুটা হয়ে গেছে একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন। তারপরে দেখুন যেটা এসছে সেটা হচ্ছে দ্য উইচ কার্ড এসছে। এখানে হচ্ছে এক্সপেরিমেন্টেশন এবং রেবেলিয়ান। কোনো ক্ষেত্রে আপনার পার্সন একটু হয়তো অ্যাগ্রেসিভ, বা আপনি হয়তো কোনো জায়গায় এক্সপ্রেসিভ হতে গিয়ে ওভার অ্যাগ্রেসিভ হয়ে যান এবং সেই ক্ষেত্রে মনে হয় যে সম্পর্কটা একটা মানে সেই বিদ্রোহ ঘোষণা হয়ে গেছে। তো সেই দিক থেকে আপনাদের এনার্জিকে গ্রাউন্ডেড করতে বলা হচ্ছে এবং এর ফলে কিন্তু সিচুয়েশনটা ধীরে 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 একটা কাম অ্যান্ড কোয়াইট পজিশনে গিয়ে নতুন করে নবরূপে সজ্জিত হওয়ার মতন সিচুয়েশন আসছে। দ্য ক্যাটালিস্ট, র্যাডিক্যাল চেঞ্জেস টেকিং কন্ট্রোল। অবভিয়াসলি এখানে এমন হতে পারে আপনারা কোনো ইউনিভার্সের হেল্প নিতে পারেন, কোনো হিলিং এনার্জির হেল্প নিতে পারেন, কারুর গাইডেন্স নিতে পারেন, বা ডিপ অ্যানালাইসিস করার জন্য কোনো ট্যারো ট্রেডার, অ্যাস্ট্রোলজারের হেল্প নিতে পারেন। ক্যাটালিস্ট মানে কি? যে একটা অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ আপনাদের ভেতরে বিষয়বস্তুটাকে আরও গভীরে গিয়ে বুঝে কোন জায়গাটা, কোন মানে অংশটা আরেকটু রেকটিফাই করলে সিচুয়েশনটা ঠিক হয়, সেই রকম যদি আপনারা মনে করেন তো ডেফিনেটলি কারুর গাইডেন্স আপনারা নিতেই পারেন, সেটা যার আপনাকে ভালো লাগে, যাকে বিশ্বাস হয়। বাবা, এখানে কতগুলো কার্ড পড়ে গেল দেখুন। এখানে ওভারকামিং স্লাইডসের চয়েস, এখানে ভেঞ্জেন্স কার্ডটি এসছে। আচ্ছা, কোনো রকমভাবেই মানে আপনাদের আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছে প্রতিহিংসা পরায়ণ, বা অনেকের ক্ষেত্রে এমন হয় না যে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক না থাকার ফলে, বা তৃতীয় ব্যক্তি কোনো কারণে হয়তো বুঝতে পারছে যে আপনার এবং আপনার পার্সনের ইউনিয়ন কাছে, তো তারা অনেক জটিলতার সৃষ্টি করে। তো সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেদেরকে একটু এনার্জাইজ রাখতে, একটু কোনো রকমভাবে অ্যাওয়্যার থাকতে, ঠিক আছে, যেখানে মানে একটু পদক্ষেপগুলো একটু সঠিকভাবে নিতে। অনেক সময় দেখা যায় কনফ্লিক্ট হচ্ছে আপনাদের মধ্যে, ফায়দা হচ্ছে তৃতীয় ব্যক্তির, বা তৃতীয় ব্যক্তি চাইছিলই যে এরকমভাবে কনফ্লিক্ট সিচুয়েশনটা কন্টিনিউ হোক। আপনাদের ভেতরে হয়তো কোনো ভুল বোঝাবুঝির বীজ বপন করা হয়েছে। যদি তৃতীয় ব্যক্তি আপনাদের নিকটস্থ কোনো আত্মীয়, প্রতিবেশী, বা ঘরের ভেতরে অনেক সময় হয় ব্লাড রিলেশনশিপের ভেতরেও কিন্তু থাকে ওভার কন্ট্রোলিং, মানে আপনি হাঁচি দেবেন না কখন আপনি বর্জ্য পদার্থ ত্যাগ করবেন কিংবা বায়ু নির্গত করবেন, সেটাও তারা নির্ধারণ করে দেবে। ওভার কন্ট্রোলিং কিছু মানুষজন থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেও থাকে, এবং অনেকে দেখা যায় এই নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে সরে বেরিয়ে যাচ্ছে। অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না। তাই ইউনিভার্স আপনাদের রিকোয়েস্ট করছে যে এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে চিনুন, বুঝুন, দেখুন এবং বুদ্ধিদীপ্তভাবে এদেরকে এড়িয়ে চলুন, ঠিক আছে। তারপরে দেখুন যেটা এসছে অ্যাস্ট্রোনমার।
ওকে, তো এখানে কোনো রকম ডিসকভারি অবভিয়াসলি আপনাদের লাইফে নতুন করে নিজেদের ভেতরে কোনো কিছুকে আবিষ্কার করতে বলা হচ্ছে, নতুনভাবে একে অপরকে চিনতে বলা হচ্ছে। নিজেদের বৈশিষ্ট্যগুলোকেই আপনারা হয়তো হারিয়ে ফেলেছিলেন এই ঝগড়া, অশান্তি এবং একটা বিধ্বস্ত পরিস্থিতির ভেতরে নিজের যে প্রত্যেকটা গুণ, সেই গুণগত মানকে কোথাও আপনারা হারিয়ে ফেলেছিলেন, সেটাকে আবার বলা হচ্ছে পুনরুজ্জীবিত করতে। কারণ প্রত্যেকটি মানুষের জীবনেই বল না যে উতার চড়াও থাকেই, এবং তার ভেতর থেকেই কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুন্দর প্রবণতা রয়েছে, তার ওপরে আত্মবিশ্বাস রেখে আপনাদেরকে এগোতে বলা হচ্ছে। বা আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু এরকম একটি পরিস্থিতি আসবে যে ক্ষেত্রে সে এরকম কোনো বড় সিদ্ধান্ত নেবে। চলুন দেখি, এবার ম্যাজিক্যাল জারে চলে যাব। আপনারা প্রত্যেকে এখানে ভিডিও পজ করতে পারেন, পজ করে আপনারা ইন্টেনশন সেট করতে পারেন, তারপরে কিন্তু ভিডিওটি দেখতে পারেন। কারণ যেহেতু দেখুন এটা তো কার্ড শাফেলের ব্যাপার না, পার্টিকুলার একটা মেসেজের ব্যাপার বা বার্তার ব্যাপার, বা আপনার পার্সন আপনাকে কোনো কিছু বলতে চায় কি না সেই বিষয়বস্তুর ওপরে এটা রিডিং হচ্ছে। তো আমি জানি না ইউনিভার্স আমাকে কোন কার্ড বা কোন জিনিসটা তুলতে বলবে বা সাহায্য করবে। তো চলুন দেখে নিই। প্রত্যেকে ইন্টেনশন সেট করে নিয়েছেন। আপনার পার্সনের 3 বার বা 7 বার নাম নিয়ে নিন। এনার্জি এক্সচেঞ্জের জন্য ডেফিনেটলি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন বা মন্তব্যের মাধ্যমেও থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে পারেন। তো চলুন দেখি আপনার পার্সনের কি ভাবনা চিন্তা এখানে হয়ে আছে, কি ভাবনার ভেতরে সে আপনাকে কোনো কিছু জানাতে চায়। প্রচুর দেখি 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 আচ্ছা, আজকে হচ্ছে বুধবার, তাই তো? আমি বুধবার দিন রিডিং করছি। আজকে 2রা অক্টোবর 2024 বসে আমি রিডিং করছি। তাহলে আমি নেব একটা ছোট্ট, আচ্ছা সবুজের এই আংটাটা অলরেডি সরে গেছিলো, তো আমি এইটাই নিচ্ছি মেসেজ। I love you because you have made me so much stronger. আপনার পার্সন আপনার প্রতি কেন এতটা সম্মানজনিত দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখেন, বা আপনার প্রতি যে ভালোবাসাটা রয়েছে তার মূল কারণ হচ্ছে আপনি তাকে অনেকটা শক্তিশালী তৈরি করেছেন, বা জীবন সম্পর্কে লড়াইয়ের জায়গাটাকে আপনি অনেকটা মানে তুলে ধরেছেন তার কাছে। এইটার জন্য কিন্তু আপনার পার্সন আপনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। I love you because how kind you are to those who have less in life. মেবি আপনি খুব কাইন্ড, ডেফিনেটলি আপনি হয়তো কোনো রকমভাবে কোনো চ্যারিটি, কোনো রকম জেনারসিটি, কোনো রকম কাইন্ডনেস এইরকম সিচুয়েশনের সঙ্গে জুড়ে থাকেন বা নিজেকে জুড়ে রাখেন। এরকম কোনো কিছুর মধ্যে আপনার যে দয়ালু প্রবণতা, আপনার মানসিকতার ভেতরে যে দয়া প্রবণতাটা আছে, তার জন্য তিনি কিন্তু আপনাকে মানুষ হিসেবে অনেক উঁচু জায়গায় রাখেন। চলুন তারপর দেখব কি আছে। I love you because the way you always listen to my problem with openness and love. আপনি আপনার পার্সনের সমস্ত রকম কথাবার্তা, সুবিধা অসুবিধা, সেগুলো গুরুত্ব সহকারে শোনেন, তাই জন্য আপনার প্রতি সে কৃতজ্ঞ। চলুন দেখে নিই আমাদের ইউনিভার্সের গাইডেন্স, আমাদের ডিভাইন বুক থেকে কি মেসেজ আছে। The answer is in your backyard. Oh my God, oh my goodness, আপনারা প্রত্যেকে লেখাটা পড়ুন। Something is in your backyard. আপনাদের বাড়ির পেছনের কোনো উঠোন বা ব্যালকনি বা something is related to your house, কারুর জমিতে কোনো কিছু, I think there is something is hidden. কোনো কিছু রয়েছে, কেউ রাগ করে কোনো গিফট ফেলে দিয়েছে, বা আপনি কোনো কিছু হয়তো ফেলে দিয়েছেন রাগ করে, অনেক দিন কমিউনিকেশন ছিল না, এরকমও কিছু বিষয়বস্তু এখানে উঠে আসছে। বা এমন কিছু হতে পারে কেউ কোনো রকম গলত ইন্টেনশন, খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার ব্যাকইয়ার্ডে কিছু রাখতে পারে যাতে আপনাদের রিলেশনশিপ, ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস। কেউ এই রিলেশনশিপের মধ্যে গন্ডগোল পাকানোর জন্য সামথিং কোনো ক্রিয়ার সাহায্য নিয়েছে, অ্যান্ড ইটস ইন ইয়োর ব্যাকইয়ার্ড। চেক ইয়োর ব্যাকইয়ার্ড অ্যান্ড ক্লেন্স ইট। আপনারা কোনো রকম কালা নমক বা কোনো রকম গোলমরিচ বা চিলি ফ্লেক্সও ছড়াতে পারেন, বা ধুনি আপনারা ধুনি ছড়াতে পারেন। ধুনি হচ্ছে কর্পূরের ধুনি ছড়াতে পারেন, কর্পূরের ধুনি ছড়াতে পারেন। দেখে নেব লাস্ট মেসেজ কি আছে।
আ ইয়ার ফ্রম নাও ইট ওন্ট ম্যাটার, এই মেসেজটা বারবারই আসে, বা কেউ কোনো রকম ক্রিয়া হয়তো করে থাকতে পারে যেটা 1 বছর পর হয়তো নিউট্রালাইজ হয়ে যাবে বা কোনো রকমভাবে সেটার প্রভাব বিস্তার করতে পারবে না। এখানে আমি প্রত্যেককেই বলবো নিজের বাড়ির ব্যাকইয়ার্ড, বিশেষ করে আগামীকাল থেকে নবরাত্রি আসছে, একটু ক্লেন্স করুন, একটু ডিক্লাটার করুন, বা ওখানে কোনো রকম ধুনি সন্ধেবেলা ভোরবেলার দিকে কর্পূর দিয়ে ধুনি করুন, ধুনো দিয়ে গুগ্গল দিয়ে ধুনি করুন, ঠিক আছে? ক্লেনজিং করাটা আপনার ক্ষেত্রে খুব জরুরি। তো এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে আগামী দিন, ডিটেলস ভিডিও আসবে আগামী দিন, বড় ভিডিও আসবে, আগেই বলে দিচ্ছি। কিছু নক্ষত্র অ্যানালাইসিসের ওপরে আসবে, কারণ 9ই অক্টোবরের আগেই আমি কিছু রেমেডি আপনাদেরকে দেব। ডেফিনেটলি সেটা যেন সবার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হয়। মন্ত্র থাকবে, আপনারা মন্ত্র উচ্চারণ করে মন্ত্র চান্ট করেও কিন্তু এই রেমেডিগুলো করতে পারেন, কারণ নক্ষত্র অনুযায়ী কিছু বীজ মন্ত্র থাকবে। আচ্ছা, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশারও কিছু অ্যানালাইসিস থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবারের ভিডিও দুটো, মানে আগামী 3 তারিখ ও 4 তারিখের ভিডিও দুটো খুব ইম্পর্টেন্ট, একটু লেন্দি হবে, এটা আগে থেকেই বলে দিচ্ছি। তো দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। অনেকটা মূল্যবান সময় আপনারা এখানে দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই। সত্যি ভালোবাসা, আদর, আবেগ, অনুভূতি, স্নেহের এক ঢেউয়ের নাম মুহূর্তের ডাকে। দেখা হচ্ছে আগামী দিন। আমার প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা, প্রত্যেক যোদ্ধার যুদ্ধকে আমার প্রণাম। টাটা।